আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু শাহান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার হোয়াইট বোর্ড দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছো আমি কিছু ভগ্নাংশ হোয়াইট বোর্ডে লিখেছি। আজকে আমরা এই ভগ্নাংশর যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় আজকে এই টপিকটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবা, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। হতে পারে সেটা সংক্ষিপ্ত আকারে অথবা এমসিকিউ আকারে। ওকে, তো আসো আমরা এক ফার্স্ট যোগ করব। তো এক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে আমরা তুলে নিব, যে যোগ কিভাবে করতে হয় আগে এই টপিকটা দেখবো আমরা। ওকে, তো আমরা এটাকে তুলে নিব। 5/8, তারপর হচ্ছে যোগ চিহ্ন দিব 3/, কি বলতো 16। ওকে, এই তোমাদের হচ্ছে কি হবে, জাস্ট হচ্ছে ভগ্নাংশগুলো পরিবর্তন হতে পারে অথবা লব এবং হরের পরিবর্তন হতে পারে। ওকে, দেখতে পাচ্ছ যেখানে তোমার 5/8 আছে, যেখানে 3/16 আছে, এই সংখ্যাগুলো শুধুমাত্র কিন্তু পরিবর্তন হবে। ওকে, নিয়ম কিন্তু সব এক নিয়মে তোমাকে করতে হবে। ওকে, আসো তো আমরা যেটা করব আজকে ভগ্নাংশের যোগ, সেটা হচ্ছে উক্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপরে কিন্তু আমরা যোগটা করব। ওকে, তো আসে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের লিখতে হবে ভগ্নাংশের যে হরগুলো আছে আমরা লিখবো, এটা হচ্ছে এই নিয়মে এখন থেকে তোমরা করবা। ওকে, দুইটা নিয়ম আছে, আমি তোমাদের তোমার যে মডার্ন যে নিয়মটা আছে এটা শিখাচ্ছি, আধুনিক নিয়মটা। ওকে, ভগ্নাংশের হরগুলো কি কি আছে দেখো, একটা তোমার হচ্ছে 8 ও 16। ওকে, এর লসাগু অ্যাট ফার্স্ট তোমার কি করবা, এর লসাগুটা তোমাদের করে নিতে হবে। ওকে, তো আসো এই লসাগুটা আমরা করি। 8 এবং 16 লসাগু কত হয় দেখো, 8 16 2 দ্বারা দাও, 2 দ্বারা দিলে তোমার হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণা 16। ওকে, আবার 2 দ্বারা দাও ভাগ, 2 দুগুণা 4, আবার 4 দুগুণে 8। ওকে, আবার 2 দ্বারা দাও, 2 ওকে 2, 2 দুগুণা 4। ওকে, তো এগুলো সবগুলো গুণ করে নাও, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণে 16। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা লসাগু পেয়ে গেলাম কত, 16। ওকে, তোমাদের অ্যাট ফার্স্ট এইভাবে লসাগুটা বের করে নিতে হবে। আর আশা করি তোমরা সবাই অবগত আছো, বা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে লসাগু করতে হয়, এটা তোমরা করতে পারো। ওকে, তো আসলে লসাগু করার পরে আমরা জাস্ট কি করব, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এটা কি করব, এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করব এবং একটা দাগ দিব, মাঝখানে যোগ চিহ্ন দিব, আরেকটি দাগ দিব। ওকে, তো যেটা আমার লসাগু বের হবে সেটা যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ আছে, দুইটা দাঁড়িয়ে দিব, মাঝখানে যোগ যেহেতু করতে বলছে যোগ দিয়ে দিব। ওকে, এবার জাস্ট কি করব, যে লসাগুটা বের হয়েছে আমরা এইভাবে লসাগু বসাই দিব। ওকে, এটা হচ্ছে তোমার সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে যোগ করো। ওকে, তো এবার দেখো আমাদের প্রথম ভগ্নাংশ ছিল কত, 8। ওকে, এবার কি করতে হবে, এই 8 দ্বারা 16কে ভাগ দাও, কত হবে 2, 2টা লবের সাথে গুণ করে দাও, 5 দুগুণে 10। ওকে, আবারও বলি, মানে একবারেই করে দিচ্ছি আমি তোমাদের এটা। প্রথমে তুমি কি করবা, লসাগুটা নিচে বসাই দিলাম। ওকে, এরপরে তুমি যে কাজটা করবা, এই লসাগু যেটা আছে উপরের মানে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করবা, ভাগ। ওকে, তো যদি আমি 8 দ্বারা 16কে ভাগ দেই তাহলে আমার ভাগফল বের হবে 2। 2টা কি করবা, এই যে লব দেখতে পাচ্ছ প্রথম ভগ্নাংশের, লবের সাথে যোগ করবা। ওকে, তাহলে 2 এর সাথে 5 গুণ করলে হয় 10। ওকে, যোগ। এবার সেম ভাবে 16 এর সাথে 16 ভাগ দাও, ভাগফল আমার 1 হবে। ওকে, একটা লবের সাথে গুণ করে দাও 3 এর সাথে, 3 ওকে 3। ঠিক আছে, এবার দেখো, এবার নিয়ম দেখো একদম ইজি, যে যখন আমি দেখবো যে আমার এক বা একাধিক ভগ্নাংশের যদি হরগুলো একই হয় তাহলে কিন্তু আমার ওই উক্ত সংখ্যাটাই আমার লসাগু হয়। ওকে, অথবা তোমরা লসাগু করে দেখতে পারো, তো লসাগু কিন্তু আমার একই হবে, তোমরা তৃতীয় শ্রেণীতে এই বিষয়গুলো জেনেছো। ওকে, তাহলে আমি এখানে আমার লসাগু হবে 16। তাহলে আর উপরের যে সমর করার একটা গুণ আছে, তোমাকে আর কষ্ট করে কি করতে হবে না, লসাগু করতে হবে না, ভাগও করতে হবে না। ওকে, জাস্ট লসাগু বসাই দেওয়ার পরে এবার লব লব যোগ করে দিবা। ওকে, তাহলে দেখো এই যে 10 যোগ হচ্ছে কি বলতো 3, 13। এবার যোগ করো, 10 আর 3 হচ্ছে 13, ডিভাইড হচ্ছে তোমার 16। ওকে, এটাই হচ্ছে আমার কি বলতো অ্যান্সার, নির্ণয় যোগফল। তাহলে লিখতে পারো অতএব নির্ণয় যোগফল যেটা বের হবে আমাদের, নির্ণয় যোগফল হচ্ছে 13/16। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই মূলত হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ যেটা আছে এটা সম্পূর্ণ করতে হবে। ওকে, এবার আসো আমরা কিভাবে বিয়োগ করতে পারি, একই নিয়মে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। ওকে, দেখো বিয়োগ কিভাবে করব, এট ফার্স্ট আমাদের অঙ্কটা তুলে নিতে হবে, কি আছে 3/8, তারপর হচ্ছে বিয়োগ 1/7। ওকে, তো একই নিয়ম, জাস্ট এবার আমরা যোগের ক্ষেত্রে যেখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি এবার আমাকে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আগে ভগ্নাংশের হরগুলোর কি করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। ওকে, তাহলে দেখো ভগ্নাংশের হর
কি কত কত আছে 8 ও 7, এর কি করতে হবে লসাগু। লসাগু এটা করতে হবে না, কারণ দেখো দুইটাই ব্যতিক্রম সংখ্যা, আলাদা আলাদা সংখ্যা, দুইটা গুণ করলেই লসাগু আমরা পেয়ে যাব। তাহলে 8 এর সাথে 7 যদি আমি গুণ করি তাহলে 56, এই 56 হবে আমার লসাগু। এবার কি করতে হবে সমান চিহ্ন দিয়ে দাও, আর হচ্ছে এই যে এরকম একটা মাঝখানে এবার বিয়োগ, এবার বিয়োগ যেহেতু করতেছি আমরা মাঝখানে বিয়োগ দিবা, তারপর এরকম একটা দাঁড়িয়ে দিবা। ওকে, এবার লসাগু আমার কত বের হয়েছে 56, দুইটার নিচেই হর হিসাবে 56 লিখে দাও। ওকে, এবার কাজ কি, এই যে এই 56 দেখতে পাচ্ছ, এই 8 দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। তাহলে 7 আসছে 56, 7 লবের সাথে গুণ করো, একই নিয়ম, তাহলে হবে 21। ওকে, 8 8 ওকে 8। এবার দেখো হর দুইটা একই, একটা হর নামাই নাও এখানে, আর লবে লবে বিয়োগ করে দাও, 21 বিয়োগ 8। এবার দেখো 8 থেকে 11 লাগাল 3, হাতে 1 1 13, 13 ডিভাইডেড 56। এটা সহজ করো, 13 এটা কাটাকাটি যে দেখো 3 তেরা 39, 4 তেরা যাবে না। ওকে, 56 যাবে না, ঠিক আছে। তাহলে আমার এটাই হচ্ছে কি বলতো অতএব নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগ ফল কত বলতো 13 ডিভাইডেড 56। ওকে, তুমি এটা লঘিষ্ঠকরণ করতে পারো বা ক্ষুদ্র করতে পারো, যদি ভাগ যায় তাহলে তোমাকে ছোট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হয়। আজকে এই টপিকটা আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে 1.4 এর আলোকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।